আচ্ছা তোমাদের তো আমি এমসিকিউ পড়া দিয়েছিলাম তাই না? 20টা এমসিকিউ পড়া দিয়েছিলাম, পড়ে আসতো? হ্যাঁ 217 থেকে 237 পড়ে আসতো? এই অঙ্কটা করো, 217 থেকে 237 দিছিলাম, সবাই খাতা বের করো। 217 থেকে 237 তোমাদের অঙ্ক দেওয়া ছিল, ঠিক আছে? অঙ্কটা তুলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা সবাই করো। এ প্লাস 1/a 3 হলে 2a 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? এই গাইডে তোমরা দেখে মাথা ঘুরে নিজে নিজে চেষ্টা করো, আর গাইডে ভালোভাবে দেওয়াও নাই, ওইটা গাইড নো গাইড নিজে চেষ্টা করো। কি হয়েছে? ব্যাখ্যা থাকে? ব্যাখ্যা আছে তো এটাতে, গাইডে ব্যাখ্যা আছে। হ্যাঁ তো পড়ো, করো, নিজে করো। যদি এটা পারো, ব্যাখ্যা দেখি যদি করতে পারো তাও ভালো, তাও তোমাদের জন্য ওয়েলকাম। আমাকে বোঝা দিতে পারলে হবে। প্রত্যেকটা সালের কোশ্চেন আমরা সলভ করবো, ঠিক আছে? প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন। মিম খাতা বের করো, খাতা না আনলে হবে না। সবাই খাতা বের করো, খাতা বের করো। এই খাতা, এই কথা নেই, এই ম্যাথ ক্লাসে কথা বলে তাকে ধরে বেত্রাঘাত করবো। হ্যাঁ সব গল্প হবে আইসিডি ক্লাসে। ইয়েস, তুমি আমার সব কলমগুলো তুমি একাই নিয়ে নিচ্ছ। না না এটা একটাই কলম আমার, দেখি। আচ্ছা ওটা কালি না, দেখি দেখি। এলো ওটা দাও। আমি একবার লিখব না, আমি জাস্ট লিখব। হ্যাঁ দাও। এটা দিয়ে লেখ না আপনি, এটা ফাইন ফাইন। আরে ওটা তো কম কালি, দেখি না না আমার দ্বারা ব্যাথ আছে কার কাছে? ওটা দাও, তোমার কালকে একই জিনিস নিছো। ওটা এটা এটা এই কই তুমি খাতা কই? খাতা বের করো, খাতা বের করো, সিরা খাতা বের করো। কেউ যদি আজকে অঙ্ক না করে তার কান ধরে দাঁড় করে রাখা হবে। দৌড়াননি এই তোমাদের খাতা কই? হ্যাঁ তোমাদের কান কই? আরে কি হয়েছে? এই কলমে কালি আছে। হ্যাঁ কালি আছে, কালি আছে। হ্যাঁ আমি করে দেবো না অঙ্কটা, না পারলে বেত্রাঘাত তারপরে করে দিয়া। আরে কোনো সমস্যা হচ্ছে কি কোথা থেকে? কেন সমস্যা হবে? এই যে তোমাদের অঙ্কটা দিয়ে আছে a প্লাস বি, আগে এটা করে নিবা, ঠিক আছে? এটা a 1/a a স্কোয়ার প্লাস 1 and 3, এটা একটু জ্ঞান নামকে দিয়ে আছে তাই গাইডে দেখি থাকে। a স্কোয়ার প্লাস 1 = 3a, এটুকের মানটা বাইর করে নিবা। তারপরে 2a, এখান থেকে কমন নিচে 3, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার প্লাস 1 আসছে কোথা থেকে? এটাই তো আমাদের a স্কোয়ার প্লাস 1 আসছে বলতে 3, ওই 3 এখানে নিয়ে আসছে, যে 3 এই পাশে নিয়ে আসছে, ঠিক আছে? আর ওখানে 2a তো দিয়েই রাখছে, 2a ওই পাশে চলে গেছে, ঠিক আছে? এখন a স্কোয়ার প্লাস 1 এর মান কত? 3a, এখন 3a বসে দিচ্ছে আর মাইনাস 2a আছে, তাহলে 2a 9a মাইনাস 2a, উপরে হচ্ছে 2 আর নিচে 7। এই অঙ্কটা কে পারিছো তার জন্য থাকবে একটি হ্যাঁ ডাবল ডার্ক কফি। না দেখে 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 করলে
আমাকে যদি বুঝাই না দিতে পারে আতাই তো পারছো 3 কান ধরে রাখবো, তিনটা কান। 3 টাকা বলো বুঝাই দাও, বলো দেখি দেখি করে দিছি। এই কফি খাইতে গরম পানি, একটু গরম পানি লাগে কিন্তু। ও বাসায় তো এখানে খাবা নাকি? এই দেখো অঙ্কটা দেখো। এই হ্যালো গাইস, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি করতে হবে, এই অঙ্কটা এই যে সমীকরণটি আছে এটা সিম্পলিফিকেশন করে নিব, ঠিক আছে? সিম্পলিফাই। তো আমাদের কি দেওয়া আছে, a + 1/a = 3, ঠিক আছে? তো এটা সিম্পলিফাই আমরা কিভাবে করতে পারি, এটা সিম্পলিফাই করব হচ্ছে a হচ্ছে লসাগু নিলাম আর নিচে এখানে 1 আছে, হ্যাঁ? তাহলে কি হবে, এই আমার প্রিয় ছাত্রী কই, এই তুমি ওখানে কেন আজকে কেন আসো? a² 1 = 3, a² + 1 = 3a, ঠিক আছে? a² + 1 = কি বের হলো, 3a। তাই তোমাদের গাইডে যেভাবে আছে সেভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে? সেভাবে এরপরে আমরা 2a 3a² - 2a + 3 এটা বের করব। এই তোমরা এই সেকেন্ড বেঞ্চ মাহিদা এই তাকাও, এই সবাই এদিকে বোর্ডের দিক তাকাও। এই অঙ্কটা বুঝলে তোমরা সিম্পলিফাই করতে পারবা, ঠিক আছে? অন্য গেলে তোমাদের জন্য সহজ হবে, ভালো করে দেখো। তাহলে এখানে কি আছে, 2a আছে, হ্যাঁ? আর নিচে কত, 3a² - 2a + 3 আছে। দেখো এই সবাই তাকাও, খালি গল্প করতেছো তোমরা। এরপরে নিচে 2a উপরে 2a, এখান থেকে আমরা একটা কাজ করব। এখানে কি করব, এই দুইটাকে একদিকে নিয়ে আসবো। 3a² যেদিকে 3 আছে +3 - 2a। ম্যাথ হলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে বোঝা যায় যে মানে কোন স্টেপটা পরবর্তীতে হবে, বুঝতে পারছো? তো তারপরে কি আছে দেখো, 2a এখানে 3 কমন নিলাম, তাহলে কি হবে, a² + 1 আর লাস্টে কত দিয়ে আছে, 2a রেখে দিলাম, ওকে? তারপরে 2a, তারপরে এখানে দেখো, এখন আসতেছো, আসো আসো, এই আসো এদিকে আসো, খোলাই তো আছে। কোথায় গেছিল তোমরা, বিড়ি খাইতে? বিড়ি খেয়ে আসতেছ, বিড়ি খেয়ে আসতেছে না? কোনোদিন বিড়ি টিড়ি খাই নাই, সব সময় ভাত খেয়ে আসছে, ঠিক আছে? ভাত, রুটি, পান্তা ভাত। এই তোমরা কি কোনোদিন পান্তা ভাত খাইছো, পান্তা ভাত? এই পান্তা ভাত খাওয়ার পরে বেশি পান্তা ভাত খাইলে কি হয়, ঘুম, ঠিক আছে? আমি পান্তা ভাত খাইলেই সেদিন সারাদিন ঘুমিয়ে যেত। পান্তা ভাত কিন্তু এক প্রকারের মদ, ঠিক আছে? এক প্রকারের ইয়া থাকে আর কি, ওর মধ্যে মদের ইয়া তৈরি হয়। 3 এখানে দেখো, এই এবার খেয়াল করো সবাই খেয়াল করো, এই সবাই খেয়াল করো। এবার দেখো এইখানে আমি এটার a² + 1 এর মান বসাই দেবো, ঠিক আছে? তাহলে কি হবে, a² + 1 এর মান দিলে 3 গুণন এই যে a² + 1 আছে এইটার মানটা চলে যাবে, এইটার মান কত, 3a। তাহলে আমি 3a বসাই দেবো, ঠিক আছে? -2a 9a - 2a তারপরে বাদ দিলাম, 9a থেকে 2a বাদ দিলে কত থাকে, 7a, ওকে? তারপরে আমরা কি করব, এখান থেকে a আর a কাটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে, 2/7, এটা হচ্ছে অ্যান্সার, ওকে? বুঝতে পেরেছো? ও এক লাইন না করে একটু হয়ে গেছিল, ঠিক আছে? আর সবাইকে বুঝতে পেরেছো অঙ্কটা?
আপনারা বুঝেছেন? বুঝছো? এই না, আগেই বুঝি। তুমি বুঝছো? বুঝাইতে হবে না। আমি শিখেছি। আচ্ছা, স্যার আমার না আপনি আউল ফাউল দেবেন ভেরি এই ওরা বেরি খাই নাই, এই আমি ফান করলাম। ওরা হচ্ছে চকলেট খাইছে, ওই যে মুখে চকলেটই আছে। আরে ঠিক আছে, একদম ফাউল কথা বলেন ওই ফাউল করতে হয়েছে, তোমাকে ফান করলাম। এর আগেও আমি কি ফাউল করতে হয়েছে তোমাকে? এই এরা চকলেট খায়নি, ঠিক আছে? ওরা চকলেট খাচ্ছে, বিড়ি না। ঠিক আছে সোহান, কি হয়েছে? খাওয়ার বয়সে খাইতে বলছি আমি? আপনি তো আউল ফাউল আগে বললেন কি আউল ফাল বললাম? যে আমরা বেরি খেয়ে আসলাম তো আমি ফান করলাম, ফান বুঝো নাই তুমি? আমরা এসব বুঝি না তো যাও যাও, ক্লাস করতে হবে না, যাও। না বুঝলে ক্লাস। কেন বলছো ওখানে এরপর তো আর কোনো কথা হয় না, তাই না? আমি সেটা মেসেজ আরে আমি তো এমনি বললাম খাই না, তো ফান করছে, এটা তো বোঝারই তো কথা। এই অফ, ওর কোনো ক্লাস নাই। ওকে মাদ্রাসা থেকে আমি বার করে দেবো। কেন মাথাতে কিছু তো ব্যাটে দেন, সামনে বের হওয়ালে আপনি করে বিয়াদবি করলে আমি কোনো প্রকার ছাড় দিই না, সব ক্লাসেই। আপনি ফান করে দিবেন কেন? ঠিক আছে? জানি আর কি বুঝলেন তারে বলেন। এই ক্লাসে চকলেট খাওয়া অপরাধ, কেউ যদি চকলেট খায় ওটা অপরাধ, ঠিক আছে? চকলেট খেয়েছে, ওর জন্য আমি 50টা ব্যথাঘাত করতে পারতাম, ঠিক আছে? ওটার অনুমতি আমার দেওয়া আছে। এরপরে অঙ্ক করো, এরপরের অঙ্ক। আপনি আমাদের এগুলো করতে দিচ্ছেন ঠিক আছে এগুলো তো আগে আমাদের শিখানো লাগে শিখানো তো আমি তো সূত্র, এগুলো সূত্রই তো প্রয়োগ। তোমাদের তো প্র্যাকটিস দিস না, তোমার বাসায় কয়টা করিছো? সাথে বোঝা যেত তা আমি তো বোঝাই দিচ্ছি, আমাকে সব 20টা বোঝানো সম্ভব নাকি? বাসায় তোমাদের কোনো প্রবলেম হলে ওইটা সে আমাকে বলবে, আমি যেগুলো দিব তোমাদের প্রথম কাজ হচ্ছে ওইগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করা, ঠিক আছে? ওর মধ্যে যদি প্রবলেম হয় তখন আমি একে করে দিব, বাট আমার কি করা লাগতেছে প্রথম থেকে আমার তোমাদের সকলে বোঝাইতে হচ্ছে। সমস্যা তো তোমরা করতেছো না। বাসায় বাসায় কি টাইম দিচ্ছ ম্যাথে? জি অবশ্যই দিচ্ছি টাইম এগুলো করিছো? ওই যে 217 থেকে 37 দিছে, করিছো বাসায়? একটা করিছো? বাসায় তো করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9, এক্স ওয়াই সমান 3, এটা হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? হ্যাঁ বের করো, এটা সবাই অঙ্কটা বের করো। এ প্লাস হোল স্কোয়ার সূত্র একেবারে বিগে, মানে সহজ। তোমার নোট গাইড অফ করো, এই সব গাইড অফ। এটা একেবারে বিগিনার্স প্রবলেম। গাইড অফ। তোমরা কিচ্ছু পড়াশোনা করো না বাসায়, বন্ধ করো। তোমরা 3 জন হয়ে গেছাও একদম বকেটে, অফ। বগাটি কি দেখেছেন? পড়াশোনা কিছু নাই। আর তোমার পড়ার কোনো লাভ আছে? তুমি তো এমনি ফেল করবা। হ্যাঁ করব। ফেল করে লাভটা কি? র্যান্ডম আমি ফেল করব। আপনার নাম উজ্জ্বল করবে। হ্যাঁ ফেল করে আমার নাম উজ্জ্বল হবে। আমার নাম আরিফ হাসান থেকে উজ্জ্বল হাসনাত হয়ে যাবে। আপনি ওরে পাশ থেকে এসে আমার পাশ থেকে দেখাছেন কিসের জন্য? ওর তো তোমার আপনি যে কি করছেন? তোমার বই, তোমার খাতা কই? ওরে বলল আপনারা তো আমার পাশ থেকে দেখাছেন। এটাই হয় না। ভাই সেই কথা তো মাথায় রাখছেন না। ফেল করে আপনার মুখ উজ্জ্বল করে দেবে তখন আপনার তুমি দয়া করে খাতা বের করো। আপনি বলেন ওরে পাশ রাখবে আমার পাশ কিসের জন্য দেখাছে? আমি কি আপনারা দেখি? আমি আর মিমের পর রাগ দেখাবো না, ঠিক আছে? ওকে
না আমি আপনি বলেছি এক সেট জামা কাপড় লেছি কোনটি করেছি না না আমি তোমাকে বললাম তোমাকে শাসন করতেছি পড়ার জন্য কিসের শাসন? পড়াশোনা শোনো পড়াশোনার জন্য শাসন কিভাবে শাসন করতে হয় ঠিক আছে। এটাই তুমি এই হয়েছে বাপ রে, তারপর রাখতে হবে, তারপর তাই না আমার দাদা অবশ্যই হ্যাঁ সেগুলো রাখবি তো এ স্কোয়ার প্লাস ওই তো দোষ এই জন্য তো আমি বলতেছি খাতাটা বের তুমি কিছু তো দরকার রাখতে না আমি তো করনি ওরে আল্লাহ দেখছো কি ঝগড়া গো এ কি ঝগড়া কি ধরো মানে তুই দেখতে পারবি 9 + 2 হ্যাঁ ভেরি গুড হয়েছে এই আর কার হয়েছে আরে আমি তোমার রাগ দেখাচ্ছি না তোমাকে আমি একটু মানে পড়াশোনা করার জন্য উৎসাহিত করতেছি ভালোভাবে বলে ফেলবি এই কি কিভাবে ভালোভাবে কব একটু শিখাই দাও তো কিভাবে মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে পারি আপনি শিখে আসেন তো ভেরি গুড এই তো সুন্দর হচ্ছে এই দেখি করতেছি হ্যাঁ করো করো এই দেখি তোমাদের হ্যাঁ ভেরি গুড এই তো এই তোমার পর রাগ দেখে নাই আরে আমি তোমাকে খাতা বের করে ভালো করে পড়াশোনা করতে তুমি খাতাটা বের করো হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা হোমওয়ার্ক কি ছিল আচ্ছা এই গাইড না দেখে হ্যাঁ হয়েছে ভেরি গুড কি হয়েছে কেউ আপনাকে উজ্জ্বল পুস্তক বানাবে হ্যাঁ ভেরি গুড দেখি কোনটা দেখে দেখে এই এবার দেখো আরেকটা এই মিম তুমি কিছু না বুঝতে পারলে আমাকে বলো ঠিক আছে আমি তোমাকে সব কিছু বুঝাই দেবো আমি তোমার জন্য সব সময় ডেডিকেটেড না না আমি তোমাকে রাগ দেখাচ্ছি না ঠিক আছে x - y 4 হলে এই করো হ্যাঁ এবি সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করো খুবই সহজ অঙ্ক এই অঙ্কটা করো তাড়াতাড়ি করো সহজ অঙ্ক গাইড দেখে করলে তুমি কিছু গাইড দেখতেছো কেন গাইড দেখলে থাকলো কি কিছুই থাকে আর তাও করো তাও বুঝাই দাও আমাকে খাতানো নাই না নাই কো পেজ দেবো একটা লাগবে না পেজ দেবো কেন অঙ্কটা করো কি করব আমি পেজ ওরে আল্লাহ। পেজ কি করব অঙ্ক করতে দিলাম ঠিক আছে পেজ দেখেন আপনারা গাইড তো ভালো ডিজাইন মতন করতেছি সাইজে কবিতা আমি অঙ্ক পারিনি গাইড দিয়ে করে তাহলে তো হয় কি হয়েছে না কিছু করতে হবে তুলি তো হয়
সূত্র কি? এটাই এই বি সূত্র। হোল স্কয়ার সূত্র না? না এই বি সূত্র স্যার, আপনি দেখেন বাংলা করে দেয়া তাই দেয়া। কত নম্বর অঙ্ক এটা? হয় নাই, সূত্রই তো, সূত্র ভুল করেছো, হয় নাই। এই দেখি কার হয়েছে দেখি। এক্স ওয়াই পাওয়ার মান কত? মান হচ্ছে 6, মান হচ্ছে 4। তাহলে এখানে 6 প্লাস 4 কোথা থেকে আসতেছে? 6 প্লাস 4 কোথা থেকে আসতেছে? এটা অনেকভাবে করা যায় অঙ্কটা, কিন্তু এটা হয় নাই, হয় নাই। আপনি আমার আগের অঙ্ক দেখেন, পরের অঙ্ক দেখেন। কই দেখি দেখি, তোমার করে দেখি। আপনি আপনার পেয়ারের স্যালারি ভেরি গুড, ভেরি গুড। দেখি তোমাদের দেখি। এই তোমাদের অঙ্ক কই? এই বেঞ্চ আগের অঙ্ক এই বড় অঙ্ক। ওটা আগের, এটা পরে। হ্যাঁ খালি ভেরি গুড কয়েছে যাচ্ছে না, বড় তো দিছেন না। কি এটা? ভেরি গুড দিলাম। হ্যাঁ পয়েন্ট হয়েছে। এই দেখো এক্স ওয়াই এর সূত্র কি? এ বি সূত্র কি? কে বলতে পারবে এ বি সূত্র? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। আচ্ছা এই সূত্রটা এখানে লিখি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। একই রকম সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে সূত্র কি হবে? এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই ভাগ 2। তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে 6, এখানে 6 বসবে আর এখানে 4 বসবে, ঠিক আছে? তাহলে আমি এখানে 6 বসাই দিই, 6 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস 4 ভাগ 2 হোল স্কয়ার সমান সমান 3। আচ্ছা 6 ভাগ 2 কত হয়? 3 মাইনাস আর 4 ভাগ 2 সমান সমান 2 হোল স্কয়ার। তাহলে 9 ভাগ 4, 3 তারিখা 9, 2 দুগুণে 4, তাহলে 9 ভাগ 4 সমান সমান 5 অ্যান্সার। এটা কি আমি আরেকভাবে করে দেখাবো? এমনি আরও একদম মানে খুব সহজভাবে করে দেখাবো। আচ্ছা আমি জাস্ট একটু টিক্স শিখাই, এটারই একটা টিক্স শিখাই দিয়ে। হ্যাঁ দেখো এরকম যদি অঙ্ক থাকে, ধরো এখানে এক্স ওয়াই এর মান নাও দিতে পারে। এই দেখো কথা নাই, এটা এক্স ওয়াই এর মান না দিয়ে এরকম দিল, ঠিক আছে? যে 2x প্লাস এক্স ওয়াই এরকমও দিতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো? তাহলে সূত্র ফেলার হচ্ছে না, ঠিক আছে? এখানে একটা টিক্স হচ্ছে এক্স আর ওয়াই এর মান আলাদাভাবে বের করে নেওয়া। এক্স আর ওয়াই এর মান আমরা হচ্ছে আলাদাভাবে বের করে নিব। দেখো এখানে এই সবাই বোর্ডের দিকে থাকাও, এই সবাই বোর্ড, এই সবাই বোর্ড নিচে পিছনে বেঞ্চ। এবার একটা টিক্স শিখাবো, ঠিক আছে? কীভাবে ম্যাথকে সিম্পলিফাই ভাবে এমসিকিউ যদি আসে শর্টভাবে করা যায়। এরকম যদি থাকে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 6 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 4। তাহলে আমি ওয়াই ওয়াই কেটে দিলাম, 2x সমান সমান কত? 10, x সমান সমান 5, ঠিক আছে? একইভাবে তাহলে আমি ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। এক্স প্লাস ওয়াই সমান সমান 6 আছে, এক্স এর মান পাইলাম কত? 5, 5 প্লাস ওয়াই সমান 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 আর কি, আমি সমান সমান বলি বাট এটা সমান হবে, ঠিক আছে? সমান 6, তাহলে ওয়াই এর মান কত হবে? 6 মাইনাস 5 সমান 1। তাহলে আমি এক্স এর মান পাইলাম 5, ওয়াই এর মান পাইলাম 1। তাহলে আমি যে কোনো সমীকরণে এখন বসাই দিতে পারবো, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই দেখো, এক্স ওয়াই এর মান তাহলে 5 গুণন 1 সমান সমান 5, ঠিক আছে? আর যদি আমি 2x প্লাস ওয়াই এক্স ওয়াই এই মানটা বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? একই রকমভাবে 2 গুণন 5 প্লাস 5 গুণন 1 10 প্লাস 5 সমান সমান 15। ওকে, এইভাবে তোমরা যে কোনো সমীকরণ, জটিল সমীকরণ বের করে ফেলতে পারবা। ওকে।
এ আর অঙ্ক করাবো করাবো? আচ্ছা একটা সুন্দর একটা অঙ্ক দিই। আচ্ছা তোমাদের একটা সহজ অঙ্ক, দাঁড়াও কলম রাখো তুমি, ওটা তোমার তোমার গিফট। এই দেখো x সমান সমান থ্রি হইলে 1/x সমান সমান কত? বলি এক বুঝো আর এক, ঠিক আছে? মেয়েদের বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্য এক বললে আরেক বুঝে। এই বন্ধ, দরজা বন্ধ, দরজা অফ করে রাখো। এই অঙ্কটা ভালো করে বুঝো, করো অঙ্কটা করো। এই তোমার খাতা কই? তোমার কি পেজ দিব? খাতা আছে? বের করো বের করো বের করো, বের করে অঙ্কটা করো, বের করে রেখে দিই। কী হবে? রেখে দিলে হবে না, দেখি ম্যাথ বের করো, বের করো বের করো, খাতা বের করো, নাহলে একটা পেজ দেবো আমি। কই বের করো, যাও যাও যাও, সামনে দিয়ে যাও, সামনে দিই। এই অঙ্কটা করো, এটা সহজ। আমি এখানে একটা টিক্স শিখাবো তোমাদের। টিক্স বাদেই করো, টিক্স বাদে করতে হবে। আমি শিখাই দিচ্ছি পরে, বাট আগে অঙ্কটা করো। এই সবাই এই অঙ্কটা সুন্দরভাবে করে ফেলো, ঠিক আছে? পারিব না এই কথাটি বলিও না। তাই তোমরা যাও, এখন শিখতেছে, জানালা দিয়ে শিখতেছে। ওই মিঠু আর রাজু, ওই মিনা 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 কার্টুন দেখছো? ওখানে মিঠু জানালা দিয়ে শিখে ফেলে, ঠিক আছে? মিঠু হচ্ছে টিয়া পাখি, ওখানে জানালা দিয়ে শিখে ফেলে। আর তোমার খাতা কই? তোমার খাতা কই? করো করো, তোমার খাতা কই? বের করো করো, বসে আছো অতটা। কি দেবো? এমনিতে বার করতে পারবা, অপশন নাই, বের করো। ইয়েস, এখনো পারোনি? আচ্ছা এটাকে 1/x হলে উল্টাই দিতে হবে, ঠিক আছে? 1/x সমান সমান
করে দেন না সমান 1 ভাগ ধরো 1/x, ঠিক আছে, সমান 1 ভাগ 2√3। এটাকে ভাঙতে হবে এখন, যোজন বিয়োজন তোমার বইয়ে দিয়েছে সেভাবে করতে হবে। এটাকে ভাঙবো কীভাবে, এরকম একটা মাইনাস দিয়ে, ঠিক আছে। তাহলে আমি এখানে ভাঙতে পারি 2 + √3। আবার যদি 2 - √3 এরকম একটা থাকে, ঠিক আছে, তাহলে 2 - √3 একই রকম উপরে নিচে নিলাম, বুঝছো। তাহলে এটাকে আমি ভাঙলে কী হবে, এটা আমি এখন এটাকে ভাঙতে হবে। ভাঙা তো জানো, করে দেন আচ্ছা বোর্ডে করে দিচ্ছি। টু স্কোয়ার মাইনাস 3√3 স্কোয়ার ইয়েস, ঠিক আছে, হয়েছে তোমার। এই অঙ্কটা দেখো, তারপর আমি একটা ট্রিক শিখে দিচ্ছি শর্টে। x সমান কত আছে, 2√3। ওকে, তাহলে এই কমে গেল কি করি তোমরা। এরপরে 1/x সমান কি, 1/x সমান হচ্ছে 1 ভাগ x, এর মান হচ্ছে 1 উপরে রাখি দিলাম, আর x এর মান 2√3 বসাই দিলাম। ওকে, এরপরে এই কম কম কোন ক্লাস কি হয়েছে, আমি বলতে আসলাম খালি যাও। আমার এই বাংলা ম্যাডাম তো কথা নাই। দেখো এরপরে কি হবে, এরপরে 1 2√3। এই সবাই তাকাও, সবাই সুন্দরভাবে বোর্ডের দিকে তাকাও। এরকম যদি হয় তাহলে আমাদের মাথায় প্রথম থাকতে হবে ডিস্টার্ব। তারপরে কি হবে দেখো, পরের লাইন 2√3। তাহলে এটাকে আমি বাদ দেবো কি করে, 2 - √3। একই জিনিস আমি উপরে গুণ করে দিলাম। একটু বুঝছো, একটু বুঝছো। এই আবার কে গেছে পিছন দিয়ে, মেজাজটা আমার খারাপ হচ্ছে, তোমাদের যে অবস্থা। এই তোমার উপর রাগ করবো আমি এখন, ঠিক আছে। চলে যাচ্ছে কেন, নাইমকে ধরে রাখতে পারো নি কেন, ধরে রাখতে হবে। তবে কি হলো না হলে পুতুল ধরে না পুতুল দুটার বাইরে নিকলাবে আবার আমি আর মিমকে আর কোনোদিন ধমক দেবো না, ঠিক আছে। যখনই ধমক দেবো তখন তোমার মনে করাই দিবা যে মিমকে ধমক, ঠিক আছে। ওকে, এরপরে 2 - √3। এখানে দেখো, এখানে কি হবে, 2 স্কোয়ার। এটা কিসের সূত্র আছে, a + b * a - b সূত্র আছে। তাহলে আমার কি হবে, a² - b² সমান কি, a + b * a - b। এই দেখো ইতি দেখো, এই দেখো, তাহলে এখানে কি হবে, a² - b²। এই আবার বন্ধ হয়েছে কেন, এদের এরা চলে গেলে এদের দুজনের কান ধরে রাখবো আমি আধা ঘন্টা। এরপরে কি হবে দেখো, উপরে আছে 2 - √3, আর নিচে কত হবে, 4 - 3 = 2 - √3, ঠিক আছে। এই মান বের হয়ে গেল, ঠিক আছে। এবার ঠিক শিখাবো। কি হয়েছে, এই এরকম যদি অঙ্ক আসে যে x আছে আর রিভার্স এরকম করে আছে, ঠিক আছে, তাহলে মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস। তাহলে সরাসরি সূত্র আছে 2 - √3। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো, 2 + √3, ঠিক আছে। শেষ, অঙ্ক শেষ, একই আছে। এভাবে অঙ্ক করতে হবে, আর এই সূত্রটা আপনি আবিষ্কার করেন, শর্টকাট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর স্যারদের কি দেখানো নিউটনের কোন সূত্র জানা ভুল ধরেছে সেটা খালি জ্ঞান ঠিক আছে, ম্যাথ ক্লাস শেষ করে দিই আজকে, তোমাদের পড়া দিব। তোমাদের পড়া হলো কটা পর্যন্ত পড়লাম,
এই 217 তো আছে, আমি আরো 10টা বাড়িয়ে দিচ্ছি। 47 নাই। এই তোমাদের একদম পুরাটা 205 থেকে 239, 205 থেকে 239 পর্যন্ত সব এমসিকিউ সলভ করে আসবা। অল দ্য অ্যাবাভ, ঠিক আছে? দেখেন সবাই বাইরে, আমরা বাইরে, আমরা উপরে, সবাই বাইরে দেখেন। উপরে ক্লাস রুম ফাঁকা নাই আজকে, বাট দেখা আপনারা কালকে কইছেন যে উপরে ক্লাস করবেন, কতদিন যাবেন? উপরে আমি কিভাবে ক্লাস করবো? বলাই দইলে লাগে তাহলে চলো উপরে চলো, দেখে আসতে পারো তোমরা। ওয়ান